প্রকৃতির সৌন্দর্য এতটাই বেশি যে ক্যামেরায় কখনোই বোঝানো সম্ভব না। আসার পরে এটাই বুঝলাম, যদি কখনো এখানে না আসতাম মনে অনেকটা আফসোস থেকে যেত। কোরবানি এসে প্রথম দিন আমরা কোন কোন জায়গায় ভিজিট করলাম এগুলো নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা প্রথমে ভিজিট করব প্রান্তিক লেক। আমরা যে হোটেলে স্টে করেছিলাম সেটার খুব কাছাকাছি ছিল, যার কারণে প্রথমে এটাতে আমরা এসেছি। জার্নি করার পরে আমরা একটু রেস্ট নেইনি, সকালবেলা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেই চলে এসেছি। যখন এখানে এসেছি খুব সকাল ছিল এবং রোদও বের হয়নি, তখন কুয়াশা ছিল যার কারণে আশেপাশে খুব ভালোভাবে দেখা যাচ্ছিল না। আপনাদের ভাইয়া প্রথমে এসে জিপ লাইনে ওঠার ব্যবস্থা নিচ্ছে। এর মধ্যে আপনাদের ভাইয়াই শুধুমাত্র জিপ লাইনে ওঠার সাহসিকতা দেখিয়েছে, আর কেউই সাহস করে এটাতে উঠি নাই। উঠে নাকি তার খুবই ভালো লেগেছে এবং সে অনেক বেশি এনজয় করেছে। এটা ওঠার জন্য জনপ্রতি 50 টাকা করে নিয়ে থাকে এপার থেকে ওপার যাওয়ার জন্য। বোট রাইডেরও ব্যবস্থা ছিল। আমরা একটা বোট 300 টাকা দিয়ে ভাড়া করেছিলাম 1 ঘন্টার জন্য। লেকটা যেহেতু অনেক বড়, যার কারণে হেঁটে দেখতে গেলে অনেক সময়ের ব্যাপার। এই বোটটা ভাড়া করে পুরো লেকটার ভিউ আমরা এনজয় করেছি বোটে বসে। শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ি মুরগিও দেখা গিয়েছে এখানে। শীতের মধ্যে সাদিকও অনেক বেশি মজা করেছে, আর পানিটা যেহেতু একদমই ধরা যাচ্ছিল। প্রত্যেকটা জায়গা এবং প্রত্যেকটা মুহূর্ত আমরা অনেক বেশি এনজয় করেছি। এর প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কোণা এক এক রকম সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তারা। উঁচু পাহাড় বেয়ে এখন আমরা আরো একটি জায়গায় চলে যাব ভিজিট করার জন্য। যে জায়গাটায় চলে যাচ্ছি এটার নাম হচ্ছে নীলাচল লাভ পয়েন্ট। চলের এই জায়গাটা এত বেশি উঁচু করেছে যে উপর থেকে নিচে তাকালেই আপনার অনেক বেশি ভয় লাগবে। সুন্দরভাবে এক একটা জায়গা তৈরি করেছে তারা। একটা স্টল ছিল যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়, কাঠের, বাঁশের, এর মতো কম বেশি সবকিছুই এখানে পাওয়া যাচ্ছিল তাদের কাছে। পর্যটন এরিয়ার ভিতরে এই দোকানটা বলে এটার প্রাইসিংটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। ভিউ পয়েন্টের ভিতরগুলোতে হাঁটা ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই। স্পটের সর্বোচ্চ উঁচু জায়গাতে যাচ্ছি এখন আমরা, যেটার নাম হচ্ছে নীলাচল লাভ পয়েন্ট। জায়গাগুলোতে দাঁড়ালে খুব সুন্দরভাবে মেঘের দেখা পাওয়া যায়। মানে ঠান্ডার কারণে অনেক বেশি কুয়াশা, যার কারণে মেঘগুলো দেখা যাচ্ছে না। খুবই এক্সাইটেড ছিলাম এই দোলনাটাতে ওঠার জন্য এবং মনে অনেক বেশি ভয় করছিল আমার। দোলনাতে ওঠার পরে মনে হয় জীবনের সব ক্লান্তিগুলো মুছে যাচ্ছে। ভিতর অন্যরকম একটা শান্তি কাজ করে। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আখের রস আমার অনেক বেশি পছন্দের। রসে এত বেশি মিষ্টি ছিল মনে হচ্ছিল তারা চিনি মিশিয়ে দিয়েছে। একই সাথে একদিনে 3টা জায়গা ভিজিট করেছিলাম প্রথম দিন। আমরা চলে যাচ্ছি মেঘালয়। এই জায়গাটাও অনেক বেশি সুন্দর। একটা জায়গার পিকচার আমি আপলোড করেছি, আপনারা কম বেশি সবাই দেখেছেন। 3টা জায়গা একসাথে ভিজিট করার পর আমাদের নিজেদেরও ব্যাটারি শেষ এবং মোবাইলেরও ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। মেঘালয় এই স্পটটা অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু এই জায়গাটার পুরো ভিউ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আমার মোবাইল একদম শাটডাউন হয়ে গিয়েছিল, আমি আর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো কাঠের ব্রিজের উপর থেকে আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করছি।